মেয়েরা বিয়ের পরে নিজেকে সাজানোর থেকে নিজের সংসারটাকে সাজাতে বেশি পছন্দ করে। আর এখন তো সব কিছুর এত পরিমাণে দাম, চাইলেও তো সবসময় সব কিছু কেনা সম্ভব হয়ে ওঠে না। সংসারের জন্য ছোট কোনো কিছু কিনতে পারলেও কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আগে তো মার্কেটে গেলে ড্রেস, কসমেটিক্স এইগুলোই কিনতাম, আর এগুলো কিনতেই বেশি ভালো লাগতো। আর এখন সংসারের জিনিসগুলো কিনতেই সব থেকে বেশি ভালো লাগে। যেই কয় টাকা হাতে হয় সেই কয় টাকা নিয়ে মার্কেটে চলে যায় সংসারের জিনিসপত্র কেনার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। নতুন বছরের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো সকালে উঠেই সকালের জন্য নাস্তা বানাইতেছিলাম। বাসায় যেহেতু আপুরা আছে, অনেকে আছে, সেজন্য বাসায় সকালে নাস্তাটা বানাইতেছিলাম। আর এখন রান্না বান্না করা এত বেশি কষ্টকর হয়ে গেছে, যেদিন একটু কুয়াশা বেশি পড়ে সেদিন না একদমই রান্না বান্না করা যায় না, খুবই কষ্ট হয়ে যায়, একদমই গ্যাস থাকে না। আমি তো একদম সকাল সকাল উঠে রান্না বসায় দিছি সকালের জন্য। এখানে আলু ভাজি করে নিতেছিলাম, আর আপু ওইদিকে রুটি বানাই দিতেছিল। তো রুটি আর আলু ভাজি দিয়ে সকালে নাস্তা করে নিব। এদিকে রুটিগুলো কিন্তু সেকে নিছি, গতকালকের মুরগির মাংস রান্না করা ছিল, তো সেটাও গরম করে নিছি। তো এগুলো দিয়ে সকালে নাস্তা করে নিব, তারপরে চলে যাব দুপুরে রান্না বান্না করতে। দুপুরে রান্না করতে আসলে তো খুবই বিরক্ত লাগে, মানে এত বেশি কষ্ট লাগে দুপুরে রান্না বান্না। গ্যাস না থাকলে কোনো কিছুই রান্না করে শান্তি পাওয়া যায় না। এই মাছগুলো ভাজতে এসে তো আমি একদম বিপদে পড়ে গেছি। মাছগুলো যেহেতু একটু নরম নরম ছিল, তারপরে ভাজি করে নিয়ে যেহেতু ভুনা করতে হবে, আর একদমই গ্যাস ছিল না, কড়াইয়ের সাথে লেগে লেগে যাইতেছিল খুব কষ্ট করে। তারপরে মাছগুলো ভাজি করে নিছি। আজকে এই তো এই মাছগুলো ভুনা করব। এটা পোয়া মাছ ভুনা করব, সাথে টাকি মাছের ভর্তা বানাবো আর ডাল রান্না করব। তো এখানে আমি কিন্তু টাকি মাছ, পোয়া মাছ দুইটাই একসাথে ভেজে নিছি। তারপরে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব কিছু ভেজে নিলাম। এখন মাছটা ভুনা করার জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি। সব কিছু আর শেয়ার করলাম না, একটু একটু করে ক্লিপ নিয়ে রাখছিলাম, তো সেইগুলোই শেয়ার করতেছি। তো এদিকে মাছগুলোও কিন্তু ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন এই তো মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে, তারপর একটু রান্না করে নিব, লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। মাছ ভুনার মধ্যে আমরা ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করি, সেই জন্য ধনিয়া পাতা দিই। অনেকে কিন্তু পছন্দ করে না, তো এটা যার যার পছন্দ মতো আসলে রান্না করে। তো এদিকে কিন্তু আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। শিলপাটায় বেটে টাকি মাছের ভর্তাটাও বানিয়ে নিছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মেখে নিব। শিলপাটায় বেটে এই ভর্তাটা আমার যে কি পরিমাণে ভালো লাগে। টাকি মাছ আমি একদমই পছন্দ করি না, তবে এভাবে ভর্তা করে বানালে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এই তো এদিকে আমার টাকি মাছ ভর্তার ফাইনাল লুক, অনেক বেশি মজা হয়েছিল। ঝাল ঝাল করে ভর্তা করছিলাম। সন্ধ্যার পরে আপুর সাথে এই তো মার্কেটে আসছিলাম, আপুর কিছু কেনাকাটা ছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর চলে আসছিলাম। ভাবছিলাম বিকালই বেরিয়ে পড়বো, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, মাগরিবের আজান দিয়ে দিছিল। ছোটবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে ছোটবেলা কিভাবে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারের কাজকর্ম এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো এখানে আপুর ছেলের জন্য প্যান্ট দেখতেছিল, শীতের কাপড় চোপড় দেখতেছিল। এখানে বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গেঞ্জি ছিল, তবে এগুলো গরমকালের জন্য, শীতের জন্য তেমন ভালো পাইনি, সেজন্য নিই নাই। আর এদিকে আমার মেয়েটাও ঘুমাই পড়ছে, রিক্সাতে ওঠার পরেও ঘুমিয়ে পড়ছে, যেহেতু বিকালেও ঘুমানোর অভ্যাস, তো রিক্সাতে ঘুমিয়ে পড়ছিল, এখনো ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে ওঠার পরপরই তো কান্নাকাটি শুরু করে দিছে। এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, পরে আর খাই নাই। তো এখানে আবার বাচ্চারা বায়না করছিল যে এই ভুট্টাগুলো খাবে। এই ভুট্টাগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে যেগুলো একদম কচি কচি থাকে ওইগুলোর উপরে যে মানে সসটা দেয় ওটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে আবার আম্মুর জন্য বোরকা দেখতেছিলাম আমরা, কিন্তু বোরকা তেমন একটা পাই নাই। কেন জানি এখন বোরকা একদমই ভালো লাগে না, মানে পছন্দই হয় না। বোরকা পরতে তো অনেক বেশি পছন্দ করি, কিন্তু মার্কেটে যে কিনতে গেলে তেমন ভালো পাই না। তো এখান থেকে আপু কিছু টুকটাক কেনাকাটা করলো, আর আমি চলে আসছি আমার পছন্দের সে ভাইরাল কড়াইটা কেনার জন্য। এটা তো সবাই চিনেন, এটা অনেক দিন থেকেই ভাবতেছিলাম কিনবো, কিন্তু ইনার পাপা সময়ও পায় না, আমার আশাও হয় না। তো আজকে যেহেতু আসছি সেজন্য নিয়ে নিলাম। আগে যখন মার্কেটে আসতাম তখন ড্রেস, কসমেটিক্স মানে নিজেদের যে সাজার জন্য যেগুলো দরকার সেগুলোই বেশি পছন্দ হইতো, আর ওইগুলোই কিনতাম। আর এখন কেন জানি ওইগুলো একদমই ভালো লাগে না, মনে হয় সংসারের জন্য কিছু কেনাকাটা করি। ইদানিং কেন জানি না সংসারের জন্য এসব কেনাকাটা করতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া।